আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ছিল আমাদের বড় ভাই রাব্বি ভাইয়ের বাসায় বারবিকিউ পার্টি। আমরা রাতে সবকিছু নিয়ে ভাইয়ের বাসার ছাদে যাই। তারপর শুরু হয় চুলা জ্বালানোর কাজ। তারপর সবাই মিলে চুলা জ্বালানোর দায়িত্বটা নিয়ে নিই। সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। অবশেষে আমাদের চুলা জ্বালানোর কাজ শেষ। আমরা সবাই সব ধরনের কাজ করছি খুবই আনন্দ নিয়ে। আবহাওয়ায় শীতের আমেজ। যান্ত্রিক শহরে শীত হয়ে ওঠে উদযাপনের উপলক্ষ। শীত মানেই উৎসবের মৌসুম, আর এই শীতে বারবিকিউ পার্টি হবে না তা কি করে হয়। হালকা ঠান্ডায় বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন নিয়ে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে বারবিকিউ পার্টির মজাই আলাদা। অনেকেই মনে করেন বারবিকিউ করা অনেক ঝামেলার কাজ, কিন্তু রেসিপি জানা থাকলে বাড়ির ছাদে বা খোলা কোনো জায়গায় আগুন জ্বালিয়ে সহজেই তৈরি করে ফেলা যায় চমৎকার সুস্বাদু বারবিকিউ। রাতে হালকা শীত ছিল, আমরা সাউন্ড সিস্টেমে গান শুনতেছিলাম আর কাজ করতেছিলাম। সময়টা আসলেই উপভোগ করার মতো একটা সময় ছিল। আমরা আসলে অনেক দিন ধরেই ভাবতেছিলাম এরকম একটা আয়োজন করার, অবশেষে করেই ফেললাম। সবাই মিলে কোনো কিছুর আয়োজন করা মানেই অন্যরকম একটা আনন্দ। আমাদের বারবিকিউ পার্টিটা ছিল মূলত সবাই একটি করে আস্ত গ্রিল খাওয়ার চিন্তা থেকে। পরে যে কথা সেই কাজ। আমরা সকালে বাজার থেকে মুরগি, কয়লা, বিভিন্ন ধরনের মশলা, সালাদ, যা যা লাগে সব কিছু লোকাল মার্কেট থেকে কিনছিলাম।
আমগো ভাই সেই বছরও খুব সুন্দর বানাইছে। পুরাটা ক্রেডিট ওনারই দিতে দিব। ভাই অনেক কষ্ট করছেন। পুরাটা ভাই অনেক ইয়া করছে। থ্যাংক ইউ। ভাই একটু খায়া কেমন, মানে একটু ইশারা করুন কেমন লাগতেছে। কিছু লাগলে বিশালের মতো বুঝিয়ে দেবো যে রাইট এর পেস্টটা যদি একটু দাঁড়ায় একটু কইয়া দেন এভাবে। ওকে ভাই। এই আয়োজনটা এক কথায় অসাধারণ ছিল। সবাই আমরা অনেক মজা করছি, বাজার করা থেকে শুরু করে বারবিকিউ করা, খাওয়া দাওয়া সবকিছু খুব সুন্দরভাবে হয়েছে। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা।